বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই অনেক ভালো আছেন। ইন্ডিস্কিন আবারও বলি, নামটার সাথে কি আপনারা অপরিচিত না পরিচিত? হ্যাঁ, বড় বড় ইউটিউবাররা নিশ্চয়ই পরিচিত হতে পারেন, কিন্তু আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি তারা কিন্তু হয়তো বা ইন্ডিস্কিনের সাথে পরিচিত নই। ইন্ডিস্কিন কি? ইন্ডিস্কিন কেন ব্যবহৃত হয়? ইন্ডিস্কিন কোথায় ব্যবহৃত হয়? ইন্ডিস্কিনের উপকারিতা কি একটা চ্যানেলের, একটা ভিডিওর? তো আমি আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দিব এবং দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইন্ডিস্কিন অ্যাড করবেন, কোন প্রক্রিয়া ইন্ডিস্কিন অ্যাড করবেন। ইন্ডিস্কিন কিন্তু একটা ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আসলে অনেকেই বুঝি না, অনেকের ভিডিওতেই আমরা ইন্ডিস্কিন দেখি না, আবার অনেকের ভিডিওতে দেখবেন, বেশিরভাগ ইউটিউবারদের ভিডিওতেই যারা ভাইরাল বড় বড় চ্যানেল তাদের বেশিরভাগই দেখবেন ইন্ডিস্কিন, মানে প্রতিটা ভিডিওতে দুটা করে ভিডিও ভাসে ভিডিওর শেষে, যেটাকে বলে ইন্ডিস্কিন। আর এই ইন্ডিস্কিন দেখে কিন্তু আমরা ওই সব ভিডিওগুলোর উপরে খুব সহজে ক্লিক করি, আর ক্লিক করলে কী হয়, ওই ভিডিওটাও চ্যানেলটি দেখা হয়ে যায়, মানে একটা ভিডিওর পাশাপাশি আরও দুইটা ভিডিও কিন্তু দেখা হয়ে যায়। তো ইন্ডিস্কিন কিন্তু একটা ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি ভাবলাম যে আজকে আপনাদেরকে, নতুন যারা ইউজার রয়েছি, আজকে আপনাদেরকে এই ইন্ডিস্কিন সম্পর্কে ধারণা দিয়ে দেবো এবং ইন্ডিস্কিন কীভাবে অ্যাড করবেন সকল কিছু আমি আজকে আমার এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটি নক করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই চলে যায়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা সরাসরি চলে যাব এই যে ক্রোম ব্রাউজারে যাওয়ার কারণটি হলো, আমরা এখান থেকে কিন্তু সাধারণত সবসময় ভিডিও আপলোড করে থাকি ইউটিউব চ্যানেলের জন্য। তো ভিডিও যখন আমরা আপলোড করব, এইখানেই আপনার মূলত অ্যাড স্ক্রিনটা রয়েছে। তো আমরা চলে এলাম, দেখুন এইখানে আমরা কিন্তু ক্রোম ব্রাউজারের ভিতরে চলে এলাম, তারপর আমাদের চ্যানেলে চলে এলাম। তো আমাদের চ্যানেলে চলে আসার পরে আমরা যেখান থেকে, এক মিনিট, দেখুন আমরা কি করি সাধারণত যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু ক্রিয়েটে যাই। তো ক্রিয়েটে যাওয়ার পরে কি করি, আমরা সরাসরি চলে যাই এই ভিডিও আপলোডে। তো আমি ভিডিও আপলোডে চলে গেলাম। ভিডিও আপলোডে চলে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, এটা চলে যাওয়ার পরে দেখুন আমি এখানে যে কোনো একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি। এটা বেসিক্যালি আমি আপলোড করব না, আমি এমনিতে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা কি আমি দিয়ে দিচ্ছি। এরপর আসি, দেখুন আমরা সাধারণত এইখান থেকে কিন্তু আপলোড করি, এখানে টাইটেল, এখানে ডিসক্রিপশন আমরা লিখি। তো লেখার পরে কি করি, আমরা কিন্তু দ্বিতীয় অপশনটাতে চলে যাই। দ্বিতীয় অপশনটাতে বলতে আমরা কিন্তু একটার পর একটা অপশনে চলে আসি, যেমন এটা হলো সেকেন্ড অপশন, এটা হলো থার্ড অপশন, এটা হলো ফোর অপশন। এই চারটি অপশন কমপ্লিট করার পরে কিন্তু আমরা তারপরে এটাকে সাবমিট দেই, হ্যাঁ, মানে পাবলিশ করে দেই। তো আমাদের যে গ্রিন স্ক্রিনটা রয়েছে, মানে অ্যাড স্ক্রিনটা, আমাদের যে অ্যাড স্ক্রিনটা রয়েছে, এই অ্যাড স্ক্রিনটা কোথায় করবে? অ্যাড স্ক্রিনটা মূলত কিন্তু আমাদের এই যে সেকেন্ড যে অপশনটা রয়েছে, এই যে সেকেন্ড অপশন, ঠিক সেকেন্ড অপশনটাতে আছে। এই যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন অ্যাড অ্যান ইন্ডিস্কিন, ঠিক আছে? এই যে দেখেন এখানটাতে আমরা যখন ক্লিক করব, এই যে আমরা যখন এখানে ক্লিক করব অ্যাডে এসে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে দেখুন চলে আসছে কি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে এই দেখুন এখানে আমার ভিডিওটা চলে আসছে। যে ভিডিওটা আমি কি করি, যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটা চলে আসছে। এখন এই ভিডিওটার উপর আমি দুইটা ভিডিও অ্যাড করব, শেষের দিকে যে ভিডিওগুলো ভাসে ওই ভিডিওগুলো আমি অ্যাড করব। তো ওই ভিডিওগুলো অ্যাড করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে এইখান থেকে সিলেক্ট করলাম, আমি যে দুইটা ঘর সিলেক্ট করে এখানে সিলেক্ট করে নিলাম, তারপরে এটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পরে দেখুন আমি এইখানটাতে সিলেক্ট করবো, এই যে এটাতে সিলেক্ট করব। এটাতে সিলেক্ট করার পরে দেখুন এখানে আমার সম্পূর্ণ ভিডিও চলে আসছে। আমি এখন এখান থেকে যে কোনো দুটো ভিডিও সিলেক্ট করব। আমি একটা ভিডিও সিলেক্ট করলাম, এরপর আমি আরেকটা ভিডিও সিলেক্ট করব। এখন আমি আরেকটা ভিডিও, সেম কাজটা, ওইটা ক্লিক করে আবার এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটা ভিডিও সিলেক্ট করে দিলাম, ব্যাস। এখন এখানে আমাদের কিন্তু দুটো ভিডিও সিলেক্ট হয়ে গেল। দেখুন আমরা এখানে আঁক পিস করে নিতে পারবো জিনিসটাকে,
তো চমৎকার একটা বিষয় কিন্তু। তারপরে আমরা এখানে সেভ দিয়ে দেবো, সেভ দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। এটাই আসলে মূলত ইন্ডস্ক্রিন, মানে আপনার ভিডিওতে আরেকটা ভিডিও অ্যাড করা, শেষের যে ভিডিও অ্যাড করে ওইটা। একদম সিম্পল, এটা কঠিন কিছু না, একদম সাধারণ একটা বিষয়। আপনারা যখন করবেন তখন সহজেই বুঝে ফেলবেন। তো এই ছিল আজকে অ্যাড স্ক্রিনের বিষয়। তো ওকে, এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। তো ভিডিওটি কেমন হলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করে দিবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।